দেখবে না, উনি ভগবানের অবতার, উনি আচার্য, ওনার দর্শন কেউ পায় না, তোমাকে ডেকেছে, ওকে এই মুহূর্তে যাও। বলে তুমি বললে যেতে পারি, ও ডাকলে যাব না। মোহ যাকে বলে, বিক্রি হয়ে গেছে। তো পুরুষ মানুষ যদি যুবতী বা রমণীর মোহগ্রস্ত পড়ে, কিছু মনে করবেন না মায়েরা, আপনারা না, একটা কথা বলি, কশ্যপ ঋষি নারীদের বর্ণনা করতে কি বলছেন, মায়েদের, মেয়েদের, বিশেষ করে যুবতীদের মুখটা হলো শরতের চন্দ্রের মতো শোভিত। এমনি তো শরতের পদ্মের মতো, পদ্ম বলতে এমনি সুন্দর, পাপড়ি মেললে, আর শরতের পদ্মগুলো শোভা আরো বেশি। বলে তাদের বদনটা শরতের পদ্মের মতো শোভিত। আর বলে তাদের কণ্ঠটা, তাদের কণ্ঠস্বরটা কানে অমৃত ঢালার মতো অমৃত তাদের কণ্ঠ। কশ্যপ বললেন কি, যারা ভজন করে না, যারা ভজন বিমুখ, সেই নারীদের এই দুটো গুণ থাকলে তাদের হৃদয় কি দিয়ে গড়া জানো, ধারালো তলোয়ারের মতো, ওরা সব কেটে শেষ করে দিতে পারে। আমি বলছি না মা, তোমাদেরও বলছি না, যারা কৃষ্ণ বিমুখ, ভজন বিমুখ, এই দেহকেই সর্বস্ব মনে করেছে, সেই নারী হৃদয়টাকে কশ্যপ ঋষি বলছে তলোয়ারের মধ্যে সব শেষ করে দিতে পারে, সব শেষ করে দিতে পারে। যদি মায়েরা ভজনশীল না হয়, সতীসাধ্যী না হয়, এরা সব পারে। নিজ সত্যের জন্য এরা স্বামী সন্তানের গলাও কেটে দিতে পারে, আগুন ধরিয়েও দিতে পারে। এই জন্য বললেন, একমাত্র ব্রহ্মা ছাড়া নারীদের হৃদয়ের বার্তা কেউ অত পাগল নয় আপনি, যে আপনি মেয়েদের, মায়েদের মনের কথা বুঝে ফেলেছেন। বলে যে সৃষ্টি করেছে, ব্রহ্মা জানতে পারে নাও পারে, শেষে এসে বলতেন ব্রহ্মাও জানে না। পুরুষের ভাগ্য আর নারীর হৃদয়, মন, এ দুটো ব্রহ্মারও জানার, আপনি আমি তো কোন তুচ্ছ। এই জন্য শাস্ত্র বলেছেন, একবার মোহ এসে গেলে, যদি আপনারা তো ভজন করেন, আপনারা হরি কথা শোনেন, আপনাদের কথা বলছি না, ভজন বিমুখ যারা দেহকে সাজাতে, দেহ সর্বস্বই জগতে এসেছে, তাদের মোহে যারা পড়বে, জানবেন ভেতরের তলোয়ার সব কেটে শেষ করে দেবে। এটা পুরুষদের বেলায় হতে পারে। আমি যেটা বলছিলাম, যে এই জন্য মোহগ্রস্ত ধনুর্ধর যেই চলে গেল, রামানুজাচার্য ডেকে বললেন বসো। ওকে ঘোড়ার পিঠে উঠে মন্দিরে কেন আসো? বলো সুন্দরী বলে। বলো ও সুন্দরী না। বলে আপনি তো কখনো মন্দির থেকে বেরোন না, আপনি ভগবান, ওর সৌন্দর্য আপনি দেখেননি, দেখলে বুঝতে পারতেন পৃথিবীর সেরা সুন্দরী। বলে এর থেকে কোটি গুণ সুন্দর যদি তোমাকে দেখায়? বলে হতেই পারে না। বলে যদি দেখাতে পারি? বলে আজ থেকে আপনার চরণেই নিজেকে বিক্রি করে দেবো। ওর থেকে ওই যে মোহ, নারীর প্রতি মোহ অন্ধ করে দিয়েছে। ভগবানের মন্দিরে গিয়ে বলছেন, হে প্রভু, তোমার অনন্ত সচ্চিদানন্দের প্রেম রূপ একবার দেখিয়ে দাও। ওর মতো বীর যদি, ওর মতো শক্তিমান যদি তোমার চরণে আসে, অনেক জগতের মঙ্গল হবে। ভগবানের কাছে কাতর প্রার্থনা করার সাথে সাথে পদ্মা খুলে দিলেন। সঙ্গে সঙ্গে বললেন, তাকিয়ে দেখো গোবিন্দ, এই বিখ্যাত রামানুজাচার্যের প্রার্থনায় ভগবেন্দ্র বিজুলি চমকের মতো এক ঝলক তার সচ্চিদানন্দ অসমর্থ মাধুর্য রূপের ছটা নয়নে দিয়ে দিল। ওই রূপ দেখে মূর্ছিত হয়ে পড়ে গেল, প্রেমে গদগদ হয়ে মূর্ছিত হয়ে গেছে। যখন জ্ঞান ফিরল, তখন রামানুজাচার্য কপালে হাত দিয়ে বললেন, কি দেখলে? যা দেখলাম তা বর্ণনা আমার কাছে নাই। আজ থেকে চরণে স্থান দিয়ে এই রূপ আবার কবে দেখবো আপনি আশ্রয় দিন। আর ফিরে যাননি ধনুর্দাস। এই জন্য নয়ন দিয়ে ভগবানকে দেখুন, নয়ন মেলে রাধা মাধব যুগলকে দেখুন। ওই চরণে যারা, ওই নয়ন যারা একবার দিয়েছে ওই বদনে, অন্য রূপ আর তাদের ভালো লাগবে না, অন্য রূপ আর তাদের ভালো লাগবে না। তো ভগবানকে চোখে দেখাটাও কি কঠিন? চোখও দিয়েছেন, দেখার শক্তি দিয়েছেন, আর ভগবান বিগ্রহ রূপে আমাদের মাঝে। ভক্তি কত সরল, ভক্তি কত সোজা। চোখে বিগ্রহ দেখা, কানে হরিকথা শ্রবণ করা, জিহ্বায় হরির নাম উচ্চারণ করা, পা দুটো দিয়ে ভাগবত আসরে যাওয়া, মাথাটা দিয়ে বৈষ্ণব ভক্ত ভগবানকে প্রণাম করা, ভক্তদের চরণ ধুলি অঙ্গে মাখায়, কি কঠিন হতে পারে? এর থেকে সহজতম ভক্তি আর এই জগতে নাই। কিন্তু বললাম বই মাখো, এই ধুলি মাখো, এটাই তো ব্রজের ধুলি। ভক্তের মহাতের চরণ ধুলিতে ভক্তি হয়ে যাব। সাধুর চরণ ধুলিতে ভক্তি দিতে পারে। এই সহজ
ভক্তিটাকে আজ আমরা গ্রহণ করতে পারছি না। শুধুবৃন্দ, এই জন্য এই সহজতর ভক্তিটাই আমাদের আজ গ্রহণ করতে হবে। আমাদের চৈতন্য দাস, এই চৈতন্য দাস তার জীবনে কোন মন্ত্র সাধন কিছুই ছিল না, কিন্তু এই চৈতন্য দাসের কাছে একটা পাথর দিয়েছিলেন। দীক্ষা নেওয়ার পর তার গুরু বললেন, এই মূর্খ শাস্ত্র জানে না, এ কি ভগবত সেবা করবে। আর এই পথের একটা লাল একটা কালো পাথর এনে ধুয়ে মুছে বললেন, যা আজ থেকে এই ভগবান ভোগ লাগাবি, তাকে ভোগ লাগিয়ে পাবি। একটু ধ্যান দিন, ভোগ লাগিয়ে পাবি। ঠাকুরের আসনে রেখে তাকে দুগ্ধ দিয়ে স্নান করিয়ে শৃঙ্গার করে মালা চন্দন পরিয়ে 4টে রুটি দিয়ে সামনে বলছে, ঠাকুর খাও। আগেই বলেছে, আমি মন্ত্র জানি না, আমি তোমার মন্ত্র স্তুতি জানি না, কিন্তু তোমাকে পেতে হবে, তুমি না পেলে কিন্তু আমি পাবো না। এই দেখুন সরলতার পরিচয়। কোন মন্ত্র জানে না, গুরুদেব বলে দিয়েছেন। রুটিটা রাখতে রাখতে 3 ঘন্টা 4 ঘন্টা সন্ধ্যা লেগে গেল। বললো, রাগ করে অভিমান করে বলছে, তুমি না খেলে আমিও খাবো না। এইভাবে দীর্ঘ 5টা দিন না খেয়ে পড়েছিল। ভোগ লাগায় খাই না, ও পড়ে থাকে, দেখি তুমি কতক্ষণ পারো, আমি মরবো তবু তুমি না খেলে। দেখুন কোন মন্ত্র নেই, কিন্তু হৃদয়ের এই অনুরাগ দিয়ে ভগবানকে বলছে, তুমি না খেলে খাবো না। 5 দিনের মাথায় ওরা ওঠারও শক্তি নেই। ভগবান তখন চিন্তা করলেন, ওর এই দুর্দশার জন্য তো আমি দায়ী হব, অসুস্থ হয়ে পড়ে থাকলে তো আমি দায়ী হব। এরকম ব্যাকুলতার কাছে ভগবান পরাজিত হয়ে ভক্ত বাঞ্ছা কল্পতরু প্রকট হয়ে গেলেন ওর কাছে। প্রকট হয়ে বললেন, এই আমি এসেছি, আমি পাবো। আর ভগবান ওর ভক্তির দেওয়া সেই রুটিগুলো, 4টে রুটি 3টে পেয়ে বসেছে। আরে যেই 3টে পেয়ে বসেছে, ভক্ত হাত ধরে বলছেন, সব তুমি পাবো, তুমি কি দেখো নি, তুমি কি জানো না আমি 5 দিন না খেয়ে পড়ে আছি, সব তুমি পাবে। আমি তো তোমার সামনে 5 দিন না খেয়ে পড়ে আছি। বলে, সত্যিই তো মনে নেই। ভগবান তখন হাতে করেই ভক্তের বদনে তুলে দিচ্ছেন রুটিগুলো। 5 দিনের তার ব্যাকুলতা, আর এই ব্যাকুলতায় তাকে ওই রুটিগুলো দিয়ে দিলেন। রুটি পাওয়ার পরে বললেন, প্রভু এবার থেকে আসবে, তুমি পাবে, আমি কিন্তু এমনি করে প্রসাদ পাবো। চৈতন্য দাসের ভগবত কৃপা হয়ে গেল। ভক্তি কঠিন নয়, একটু সরল, একটু হৃদয়। এই বৃন্দাবনে আসতে আসতে আমি বিশ্রাম করছি। আসলে এত সুন্দর পরিবেশ, লোভ সামলাতে পারি না, সময়ের কাণ্ড জ্ঞান থাকে না। লোভী ব্যক্তির সামনে ভালো খাদ্য দিলে যা হয়। শুধুবৃন্দ, বৃন্দাবনে চলে গেছেন গ্রামের এক আকার মূর্খ, আর তাকে সব বোকা হাবা হাবা বলে ডাকে। এই হাবারাম কি করবে? গুরুদেবের ওখানে মাঝে মাঝে পাঠ শোনে, আর গুরুদেব বললেন, তুই আর কি করবি, যা ভান্ডির বনে এই গরুগুলো চড়িয়ে বেড়া। আশ্রমে 5-6টা গাভী মা আছে, এদের চড়ে বেড়া, সন্ধ্যায় এসে প্রসাদ পাবি। উনি বসে বসে কৃষ্ণের মাধুর্য বর্ণনা শোনেন। সেই ময়ূর পিচ্ছধারী, ত্রিভঙ্গ মোরারি, বংশীধারী, মুরলীর ধারী, চরণে বাঁকা নপুর, বাঁকা মল, এইভাবে যখন গুরুদেব বর্ণনা করেন, বলে কৃষ্ণের এত ভালো দেখতে, এত সুন্দর দেখতে। আচ্ছা, গুরুদেব গাভী নিয়ে কৃষ্ণ কোথায় যায়? বলো ভান্ডির বনে। বলো ওখানে তো আমিও যাই। আমিও তো যাই। বলো দেখবি, একদিন দেখা পাবি, ওই ভান্ডির বনেই উনি বসে আছেন গরু চড়াতে। বলে তাই নাকি? এতদিন কেন বলেননি? ওই দিন রুটিগুলো আর খাওয়ার সময় পায়নি, রুটি সবজি বেঁধে নিয়েছে, আসলে বেঁধে নিয়ে ভান্ডির বনে গিয়ে গরুগুলো ছেড়ে দিয়ে তার দিকে তাকাচ্ছে। কৃষ্ণ তো তাহলে এসছে সকালে, কোথায়? যখন বেলা গড়িয়ে যাচ্ছে তখন বলল, শোনো, আমার গুরুদেব মিথ্যা হতে পারে না, গুরু বাক্য সদা সত্য। তুমি এই বনে এসেছো, আমি হাবা বলে, লোক আমাকে পাগল বলে বলে, সরল বলে দেখা দিবে না, কিন্তু তোমাকে দেখা দিতেই হবে। এভাবে যখন বেলা চলে যাচ্ছে, এটাই তো ভক্তি, এটাই তো ভগবান চান। ওই মাঠের ধুলার মধ্যে মুখ বুজে কাঁদছে আর বলছে, এসো কানা, এসো। আমার গুরুদেবের কথা মিথ্যা হতে পারে না, আমি প্রতিদিনই আসি, তুমি দেখা দাও না, আজ তোমাকে দেখা দিতে হবে। আমি মুখ তুলবো না এই মাটি থেকে, এখানেই পড়ে থাকবো, খাবো না, দাবো না, গুরুদেবের কাছে ফিরে যাবো না, দেখা দাও। গোধূলি বেলায় ভগবান সহ্য করতে পারলেন না। এই ভক্তের আত্মনিবেদন,
এই ভক্তের নিবিড় ভালোবাসায় ভগবান পরাভূত হয়ে গেলেন। নীল বালক সম গোবিন্দ প্রকট বৃন্দাবনের সেই নীল আভাই ভরে গেল। ওর সামনে এসে বলছে, ওঠো ওঠো তুমি, এই দেখো আমি এসেছি। যেই এসেছে জড়িয়ে ধরে বললেন, কানাইয়া কানাইয়া তুমি এতদিন আসো, দেখা হয় না, দেখা দাও না। আমার গুরুদেবের কথা না শুনলে তো দেখা পেতেন না। আচ্ছা এসেছো যখন, আজ থেকে তুমি আমি বন্ধু। সরল তো, সরল রায় আগে পায়। তুমি আমি বন্ধু। গোবিন্দ হাত বাড়িয়ে বললেন, আমি তো গীতায় এ কথাই বলেছি, সুহৃদম সর্বভূতানাং, আমাকে বন্ধু করে নাও। আমার মতো বন্ধু কাউকে পাবে না। মৃত্যুর পরে বন্ধু বান্ধব শ্মশান পর্যন্ত যাবে, তারপরে তো কেউ যাবে না। কিন্তু আমি তোমার দীনবন্ধু, আমি ওই পারেও দাঁড়িয়ে থাকবো তোমার জন্য। আমি ওপারেও, মৃত্যুর ওপারেও তোমার জন্য দাঁড়িয়ে থাকবো। আমি ভুলে যাব না তোমায়। গোবিন্দ বলেছেন, সুহৃদাং সর্বভূতানাং জ্ঞাতামাং শান্তি মিষ্যতি। ওগো মানুষ, যদি শান্তি পেতে চাও আমাকে বন্ধু করে নাও, আমাকে হৃদয়ের একজন করে নাও। আমি বন্ধু হওয়ার জন্য গীতাতে আমার পানি দিয়ে হাত বাড়িয়েছি। সুহৃদাং সর্বভূতানাং। এই জগতে কোনো বন্ধু নাই, গুরু বিনা গোবিন্দ বিনা কোনো বন্ধু নাই। আমাদের জগতের বন্ধু স্বার্থ দিয়ে গড়া। এখানে স্বার্থ না থাকলে আর কেউ কাউকে থাকে না পাশে। এই জগৎটা স্বার্থে, এই জগৎটা কামনা। এখানে স্বার্থ ভরালে কোনো বন্ধু পাওয়া যায় না। গোবিন্দ বললেন, আমি তোমায় কখনো ছেড়ে যাব না। তখন বলছে কি, দেখো এই রুটি এনেছি, আমিও খাইনি, দুটো তোমার দুটো আমার। গোবিন্দ ছেড়ে ছেড়ে আর এই হাওয়ার গালে, হাওয়া যাকে বলছি শুদ্ধ সরল ভক্তর গালে দিচ্ছে, ও রুটি দিয়ে দিচ্ছে। এইভাবে 4-5 দিন গোবিন্দ মেলে আর ওই রুটি দিয়ে যায়। ওই রুটি খেতে খেতে, রুটি খেতে খেতে বলছেন, গুরুদেব এবার থেকে দুটো রুটি বাড়িয়ে দিয়েন। আরে আপনি গোবিন্দ আমাদের কানাইয়ের কথা বলেছেন, আমার বন্ধু হয়ে গেছে, ওকে আমি ভাগ দিয়ে ভাগাভাগি করে খাই। গুরুদেবের কাছে যখন এটা বলেছে, বলো দুটো রুটি কে খায় বললি? বলি যার পরিচয় দিলেন। তবে গুরুদেব আপনি একটু ভুল বলেছেন। সরল তো, এ কথা তো গুরুদেবকে বলা ভুল। কি আপনি যে রূপের বর্ণনা দেন তার থেকে কোটি সুন্দর, আরো সে আপনি যে বর্ণনা দিয়েছেন তার থেকে নয়ন ফেরানো যায় না গুরুদেব। ওর চোখে যদি চোখ দেই না, চোখ দিয়ে আপনি জল যাবে। ওকে একবার দেখার থেকে আমার মনে ওই মুখ ছাড়া অন্য কোনো মুখ আর আসে না। ঘুমিয়ে পড়লে, চোখ বন্ধ করলে, জলের তলে ডুব দিলেও দেখি ওই মাধুর্যময় মুখ। গুরুদেব আপনি যা বর্ণনা করেছেন তার থেকে কোটি গুণ সুন্দর আমাদের কানাইয়া। গুরুদেব বললেন, কিছু ঘটলো না তো? যার ভগবত দর্শন হয় তার চোখের ভাষা বদলে যায়, তার চেহারার মধ্যে অন্য একটা মাধুর্য আসে। গুরুদেব আপাত মস্তক দেখছে, সত্যি কিছু ঘটলো না তো? সারা জীবন ব্রজে পড়ে রইলাম, ওই কৃপা তো হলো না। ও গরুর একটা সরলদের হতে পারে। আচ্ছা দুটো রুটি আমি তোকে দিতে পারি, কিন্তু তোর বন্ধুকে আজ আশ্রমে নেই রুটি পাওয়াতে হবে, পারবি? এই কেমন কঠিন কথা। আমি আনবো। বলে যা, আনলে আমি তোকে পুরস্কার দেবো, এই রুটি দেবে এখানে। সেই যে দুটো রুটি দেয়নি আর দুটো নিয়ে গেছে, গোবিন্দ বলছেন ভাগ দাও, এটা খাওয়ার জন্য। গোবিন্দ লোভতুর। ভক্তের দ্রব্যের মধ্যে তো তার লোভ না, ওই দ্রব্যের মধ্যে যে ভক্তি আছে ওটা ভগবানের কবুল কেড়ে কেড়ে খায়। ওইটা যখন আগলা করেছে তখন রুটিটা হাতের মুঠোয় মুঠে বলছেন, আজ তোমায় দেব না কানাই। বলে কেন? বলো যার জন্য তোমাকে পেলাম, যার জন্য ব্রজবাস পেলাম, আমার গুরুদেব আজ আমাদের সেবা আশ্রমে নিতে বলেছেন, তোমাকে যেতে বলেছেন। গোবিন্দ দুহাত পিছিয়ে এসে বললেন, সবাইকে দেখা আমি দেই না, সবার কাছে আমি ধরা দেই না। যুগ যুগান্তর নবী ঋষি তপস্বী সাধন ভজন বলে আমাকে পাই না। তুই সরল বলে, হৃদয় নিষ্পাপ বলে আমি তোকে দেখা দিয়েছি। তোর গুরুদেবের পাণ্ডিত্য আছে, কিন্তু তোর মতো সরল বিশ্বাস তোর গুরুদেবের নাই। তখন কি করলো জানেন? রুটিটা আবার আঁচলে বেঁধে বলল, আমার তোমাকে পাওয়ার কারণ গুরুদেব, তুমি যদি আমার কথা না রাখো, আজ থেকে তোমার সাথে আমার বন্ধুত্ব খারিজ। আমি আর তোমার মুখ দেখব না।
আমি আর কোনোদিন তোমার জন্য রুটি এনে ভাত দেবো না, যাও তুমি চলে যাও। কতটা ভালোবাসলে এ জাতীয় অভিমান আনা যায়। যখন গোধূলি নেমে আসছে, গাভীগুলো নিয়ে ফিরবে, মন মুখ গোবিন্দকে দেখবার জন্য, কিন্তু বললেন না, গুরুদেবের কথা রাখতে পারবো না, তুমি নিষ্ঠুর, তোমার ভিতরে দয়া মায়া নেই, তোমার দিক। গোবিন্দের ওই যে বেদনা গোবিন্দের বুকটাকে ভেঙে চুরে দিচ্ছে। গোবিন্দ না পেরে দৌড়ে এসে হাত ধরে বললেন, যাস না, তুই আমাকে বলে থাকতে পারলে, আমি তোকে বলে থাকতে পারবো না। যে একবার আমায় চাই, সে না চাইলেও আমি তাকে সারা জীবন চাই। যে আমাকে ধরে, সে আমাকে ছাড়তে চাইলেও আমি আর তাকে ছাড়ি না, এটা আমার স্বভাব। যাস না, যাস না, আমি তোর গুরুদেবের কাছে যাব, তোর সাথে আমার বন্ধুত্ব। এই হলো ভগবান প্রেম। আমাদের থেকে তিনি কোটি গুণ ভালোবাসেন, আমরা তাকে কতটুকু ভালোবাসতে পারি, তিনি কোটি গুণ আমাদের ভালোবাসেন। আজকে গুরুদেবের আশ্রমে এসে বলছে, গুরুদেব দেখুন, আপনি যেভাবে বর্ণনা করেন, সেই বাঁশি হাতে ময়ূর পুচ্ছ নীলাভ শ্যামল অঙ্গ ত্রিভঙ্গ মোরারি দাঁড়িয়ে আছে। গুরুদেব বললেন, কেন মিথ্যা বলছিস? আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমি তো সম্মুখে কাউকে দেখতে, কিন্তু একটা দিব্য গন্ধ ভেসে আসছে। ওরে, কাকে দেখছিস তুই? বলো, গুরুদেব দেখছেন না। কৃষ্ণের হাত ধরে বলছে, সকাল, আমার গুরুদেব তোমায় দেখতে পাচ্ছে না কেন? ওরে, আমি সহসা কাউকে তো দেখা দেই না, আর উনি আমাকে দেখতে পাবেন না। বলে, কেন? বলে, আমার একটা নিয়ম ভাগবতে বলা আছে, আমার ভক্ত কৃপা না হলে কেউ আমাকে পায় না, আমার ভক্তের কৃপা না হলে কেউ আমাকে পায় না। গুরুদেব তখন বললে, ওরে, তোর ভগবানকে দেখা হয়, তার চরণের দিব্য অঙ্গ গন্ধ পাচ্ছে, একবার দেখা। বারবার যখন ছটপট বলছে, কানাই সখা, আমার গুরুদেবকে দেখা দাও। বলে, উপায় একটাই, তোর গুরুদেবকে তোকে স্পর্শ করতে বল, তোকে স্পর্শ করতে বল, তবেই আমাকে দেখতে পাবে। যেই ভক্তকে স্পর্শ করেছে, ত্রিভঙ্গ মোরারি ললিত ঠাম শ্রী গোবিন্দকে দর্শন করে বসেছে। গোবিন্দ প্রকট হয়ে দর্শন দিলেন। আরে গুরুদেব কৃষ্ণ চরণ না, গুরুদেব তার নিজের শিষ্যের চরণে লুটিয়ে বললেন, ওরে, আর শিষ্য হয়ে তুই ভগবানকে পাইয়ে দিলি, আর শিষ্য হয়ে তুই ভগবান দর্শন করিয়ে দিলি। কৃষ্ণের চরণে না, গুরুদেব শিষ্যের চরণে প্রণাম করে বললেন, যে আগে কৃষ্ণ পায় সেই তো শ্রেষ্ঠ, সেই তো গুরু। জড়িয়ে ধরে বললেন, তোর জন্ম সার্থক, তোর জন্ম সার্থক, তুই আমাকে কৃষ্ণ মিলিয়ে দিলি। সুধীবৃন্দ, এই জন্য ভক্তি বড় সহজ, তবে কপটতা ত্যাগ করে সরল হৃদয়ে ভগবানের সাথে সম্বন্ধ করুন। এই হরিকথা শ্রবণ, হরিকথা জিহ্বায় কীর্তন, নয়নে গোবিন্দের মাধুর্য, চরণবদন দর্শন, ভক্তবদন দর্শন, এগুলির মধ্যে দিয়ে ভক্তি হবে সহজ সরল। সুধীবৃন্দ, আপনাদের সবার মঙ্গল হোক, কৃষ্ণ ভক্তি হোক। আমি অত্যাচার করে অনেকটা বেশি সময় নিয়ে বসেছি, এই জন্য আপনাদের চরণে ক্ষমা প্রার্থনা করে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাদের কৃষ্ণ প্রাপ্তি, ভগবান প্রাপ্তি হোক। আর চিরদিনের মতো আমাদের ধনঞ্জয় কৃষ্ণ দাসের কিছু গ্রন্থাবলী আছে, সব গ্রন্থাবলী, গৌড়ীয় গ্রন্থাবলী আপনারা সঙ্গ করবেন। আপনাদের সকলের চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভৈরব।